হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে এলাম একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি একটা ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করছি। অনেক দিনের ইচ্ছা ছিল স্বামীনারায়ণ মন্দির, আর দেখো আমি পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির ওরূপে পৈলান মন্দির। আর এই মন্দিরটা ডায়মন্ড হারবারের খুবই কাছে। ডায়মন্ড হারবার থেকে ধর্মতলা বাস, এক বাসে মন্দিরের নাম বলবে পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির, আমরা মন্দিরের গেটের কাছেই নামিয়ে দেবে। আর মন্দিরের সামনেই ছিল একটা ঝিল, ঝিলের মধ্যে প্রচুর মাছ। আর দেখো আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি, গেটটাও খুলে দিয়েছে। আর এই গেট খোলার টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আমরা বিকেলবেলায় গেছিলাম, কারণ গরমের সময় বিকেলবেলায় বেস্ট টাইম। আর এটা দেখো পার্কিংয়ের জায়গা, আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করে আমরা মন্দিরের মধ্যে যাচ্ছিলাম। মন্দিরের সাইড চারিপাশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কলকাতার কাছাকাছি এত সুন্দর একটা মন্দির ভাবাই যায় না। খুবই সুন্দর মন্দির, অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসবো। আর রথযাত্রার দিন সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে গেল। আমরা চলে এলাম পৈলান মন্দির। আর দেখো খুবই সুন্দর চারিপাশটা। এটা মন্দিরের একটা সাইড। আর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখো মন্দিরের উপর সাইডটা। সন্ধ্যে 6টার সময় সন্ধ্যে আরতিটা হয়, খুবই সুন্দর সন্ধ্যে আরতি। আর মন্দিরের ভিতরে আরও একটা মন্দির আছে, একটা মন্দির থেকে নিচে আরও একটা মন্দির আছে, কিন্তু ভিতরে ফোন অ্যালাউ নেই বলে আমরা ভেতরের ছবিগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না। তোমরা নিজেরাই এসে এই মন্দির দেখবে। দেখো খুবই সুন্দর মন্দিরটা। আর নিচেই আছে স্বামীনারায়ণের মন্দির। আর আমিও দেখো একটু ভিডিও করছিলাম, হাসিও পাচ্ছিল, লজ্জা লজ্জা লাগছিল। দেখো পেছনে কত লোক ভিডিও করছে, ছবি তুলছে। এরপরে আমরা পৌঁছে গেলাম ভোজ করতে। দেখো ক্যান্টিন, আর এখানেই ভোগের প্রসাদ পাওয়া যায়। দেখো এখানে তুমি যা খাইতে চাইবে। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে রথ টানতে গেলাম। দেখো রথ বেরিয়ে পড়লো, আর এই রথটা মন্দিরের চারিপাশেই টানা হবে। আর রথে দেখো প্রচুর লোক, ভিড়ও হয়েছিল ভালোই। একেতে রবিবার, তারপরে রথযাত্রা, প্রচুর ভিড় হয়েছিল। আমি একটু দেখো ছবি তুলে নিলাম, কয়েকটা ছবি পোস্ট করে দিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি চটপট ঘুরে এসো, নাহলে মিস করে যাবে। খুবই সুন্দর একটা মন্দির, খুবই কাছাকাছি।